আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেন মারির চলে আজকে কতগুলো মাংস রান মহিলা খালি চাইয়া থাকেন আপনারা বুঝছেন নি। আলুদা একটু ঝোল ঝোল মানে একটু ঝোল ঝোল করে তারপরে আপনার এই ব্রয়লার মুরগিটা রানবো দেখেন অনেক কি সুন্দরটা লাগে। এখন যে ব্রয়লার মুরগি খাইতারি না, ব্রয়লার মুরগি খাইতারি না, এমনি যদি রান দেন সেই মজা হইব। খালি একবার রান দেন তো দেখেন আবার তুইল মাটির চুলাই সেই শাক হইলে আমি ফেস ডিজাইন একটু লাল লাল লইছে তখন করুন কি এলাচ দারচিনি তেজপাতা লং সব দিয়ে দিতেছি বুঝছেন নি। ভালো করে গেলাম এলাচ দারচিনিটি ধুয়ে লইন, এলাচ দারচিনি না ধুয়ে লইলে এটার মধ্যে আবার বালু ময়লা থাকে বুঝেন না। যদি না ধুয়ে লন তাহলে তো একটা সমস্যা না, এর লাগে ধুয়ে লইবেন। ধুইয়া পরে আবার এটি করবেন কি লাড়বেন ছাড়বেন লাইরা চাইরা পরে আলাদা কষাইবেন মশলাটা দেখেন এলাম কেমনি কষাই এটা চাইতে দেন গো কি টাটকা রোদ উঠছে এই রোদের মধ্যে বাইরে বয়ে 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 রান্তাছি আপনাকে দেখেন এটাকে আপনারা করলাম অবশ্যই ইয়ারা করেন কি জানি লাইক কমেন্ট করে। এরপর আল্লাহ দেন মা গুমা দেখছেন নি আমার দেশটা যে এত সুন্দর লাগে, এই সুন্দর দেশটারে থুয়ে থুয়ে আমি ডাসর থাই আমার মনটা যে কেমন কান্দে জানেননি। কত বড় উডান, কত বড় বাড়িঘর, কাঁড়াল গাছ, আম গাছ, জাম গাছ, কোনো অভাবই নেই। আর হেরি থুয়ে থুয়ে আমরা একলা একলা থাকি। মনটার ভিতরে যে কী কষ্টটা লাগে, লাগলে কি আর মু তারপরেও থাকি কী করতাম আর কিছু করার নেই। এরপরে দেন আমি কেমনে রান্না করতেছি, এই রান্নাটা আপনি রানবেন দেখবেন অনেক স্বাদ হইব। তারপরে আপনারা ভালো করে জনকা দেখবেন মানে পেঁয়াজের আদা রসুনের পানিটা একটু শুকাইব না, তখন আপনার কারণ কি হলুদ মরিচটি দিয়ে দিবেন বুঝছেন। আর এই মুরগি ব্রয়লার মুরগির মধ্যে কিন্তু অবশ্যই জাল জাল করে রানবেন আর কালারফুল করে রানবেন, নাইলে যদি এটা সাদা সাদা বিটকি মেরা থাকে তাইলে কিন্তু এটা দেখলে মানুষে সব যেটি বইব খাইতে সব ইটটা যাইব বুঝছেন নি। এর লাগে আপনারা করবেন কি বেশি বেশি দেখেন কতটি মরিচের করে দিছি, যতগুলো মুরগি ততগুলো মরিচের করে দিতে হবে বুঝেন না। এলে মানে আন্দাজ করে আবার ওই যে মুরগি 3 কেজি মরিচের গুঁড়ো আবার 3 কেজি দিবেন না বুঝছেন নি। এর লাগে আপনারা মুরগি 3 কেজি মরিচের গুঁড়ো 3 কেজি দিবেন না, এর বুঝে দিয়ে আমি একটু আপনাকে ফান করলাম বুঝছেন। মানে একটু জাল জাল হইলে স্বাদ লাগে খাইতে। মুরগিটা দেন আমি আবার বাজ্যা লইছি সুন্দর করে, বাজ্যা লইলে কি একটু মুরগিটা শক্ত শক্ত লাগে ভালো লাগে খাইতে বুঝছেন। এরপর আল্লাহ লাড়া চাড়া দিয়ে সুন্দর করে ও দেন ডেকেও জাগে এদিকে দিক মা ঘুমা শান্তি নেই, কাম করলেও শান্তি নেই গো, শান্তি নেই। অনেক কী করবো না করে তো উপায় নেই যেন যাই এই ইয়েটা দেখা বুঝিনি। এই যে চ্যানেল আমার চ্যানেলটা দেখে না আমার একেবারে আধুনিক বানায় সারছে না, আমি যেন যাই হ্যাঁ গেলে আমার ডেকা দিয়ে বয়ে দিব। আমার কোনো তো শান্তি নেই, আমি কিন্তু গরমে একবারে একবারে তরকারি লেন সিদ্ধ দিতেছি, কেউ মায়া দেয় না, তাও আপনারটা সুন্দর লাগে মজা লাগে খাইলে এর লাগে আপনারাতেই খামো তো কি আর মানে যেহেতু ইয়াটা মুরগিটা বাজ্যে দিছি তাহলে সিদ্ধ হয়ে গেছে না, এই জন্য মুরগিটার সাথে আলুটা দিয়ে দিবেন। কারণ মানে তাড়াতাড়ি ইয়াটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভাজা ভাজা মাংস, এই জন্য আলুটা দিয়ে দিবেন। পরে লাড়াচাটা দিয়ে ভালো করে মশলাটা দিয়ে সুন্দর করে এরপরে পেঁয়াজগুলো আছে না পেঁয়াজগুলো দিয়ে দিবেন, যে কটা বাকি আছে দিয়ে দিছি এটা তুমি গেতে। এরপরে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে সব মিশাই দেন, মিশাই দিয়ে তারপরে আলু ডাকে দেবেন। আর ব্রয়লার মুরগি অবশ্য না ডাকাই ভালো, কিন্তু একটু ডাকে দেওয়া লাগে যেহেতু আলু দিছি, আলুটা দিলে তারপরে কম ডাকবেন। কম রাখলে কি আপনার মাংসটা একটু শক্ত শক্ত থাকে তাহলে খাইতে ভালো লাগে। পরে আবার দেখেন আমি গরম পানি করে দিয়ে দিচ্ছি, কি লেগে রোদের মতো কত ভিজমু, এর লেগে করছি কি গরম পানি আরেক চুলাত বয় পরে আলা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চতুর্দিক দিয়ে লাড়াচাড়া সুন্দর করে দিয়া তারপরে আলা আবার একটু ডাকবেন, পরে আমার রান্দা বান্দা ক্লিয়ার হয়ে যাবো বুঝিনি। এত বেশি পানি দিয়ে না গো, ব্রয়লার মুরগির মধ্যে এত জোল জোল হলে কিন্তু আবার স্বাদ নেই, হালকা জোল রাখবেন যেহেতু আলু দিছি না একদম শুকিয়ে দেবো। তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিলাম, দেন আমার রান্না প্রায় শেষ। আর ভিডিও ভালো লাগলে কলম অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েন, বেশি বেশি করে গেলে কষ্ট করে ভিডিও বানাই একটু লাইক কমেন্ট না করলে কি ভালো লাগে। সবাই ভালো থাকবেন, টাটা।